আসসালামু আলাইকুম, আমার নাম শারমিন আক্তার। আমি সন্দ্বীপপাড়া হাজী রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। আমি সেই সাথে আমার অবসর সময়ে আমি কেকের বিজনেসটাও করি। আমার এই বিজনেসটা শুরু করেছি মূলত প্রথমে শখের বসে ছিল আমার বানানো, আমার বাচ্চাদের খাওয়ার জন্য বাসায় তৈরি করতাম, খাওয়াতাম। পরে আস্তে আস্তে যখন করোনাকালীন সময়ে এসে আমি আমাদের স্কুল বন্ধ ছিল, কিছু কাজ কম ছিল, তখন আমি এই ঘরে বসে এই কাজটা শুরু করি এবং আমার একটা পেজ খুলি, অনলাইন পেজ, যেটার নাম হচ্ছে শারমিনস কিচেন। সেই সাথে তখন এই গ্রাম অঞ্চলে আসলে তখন এতটা কেকের সাথে মানুষ পরিচয় ছিল না হোমমেড কেকের সাথে। তো আমি আস্তে আস্তে যখন এখানে আমাদের বিভিন্ন গ্রুপগুলো ছিল, লোকাল গ্রুপ, ওগুলোতে পোস্ট দিয়ে দিয়ে আমার সেলটা বাড়ানো শুরু করি এবং আলহামদুলিল্লাহ এখন অনেকে আমাকে আমার ডেইলি আমার 2-3টা করে কেক থাকে। তো এরপর থেকে আমি 2021 সালে যখন পেজটা শুরু করি তখন অল্পই ছিল সেল। 2022 সাল থেকে আমি আবার বেকিং কোর্স শুরু করি। এই বেকিং কোর্স শুরু করার পরে আমার থেকে যারা শিখে গেছে তারাও কিন্তু এখন বিজনেস করতেছে সফলভাবে। ওদেরকে আমি আবার পার্সোনালি অনেক ধরনের হেল্পও আমি আমার মেসেঞ্জার গ্রুপে বা আমার ফেসবুক গ্রুপে করে থাকি। এবং এখনও পর্যন্ত আমার আজকে যারা দেখতেছেন ওরাও আমার স্টুডেন্ট। ওনাদেরকে আমি আমার যে বন্ধের সময়গুলো থাকে, আমার স্কুলে যে অফ ডেগুলো থাকে, সেগুলোতে আমি ক্লাসগুলো করাই। তো ওনারাই বলবে আসলে আমি কেমন করাই। আমি আজ ওনাদেরকে একটা স্পঞ্জ কেকের বেস দেখিয়ে দেখাবো, ওখানে বানিয়ে দেখাবো। প্রথমে আমাদের লাগবে হচ্ছে 2টা ডিম। হ্যাঁ, আমাদের লাগবে হচ্ছে 2টা ডিম। এটাকে প্রথমে আমরা একটু বিট করব। তারপর আমরা দিব এখানে হচ্ছে 1/2 কাপ চিনি। প্রথমে আমরা একসাথে চিনি দিয়ে ফেলবো না, অল্প অল্প করে মিক্স করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের চিনিটা ভালো মতো কি হয়েছে কিনা, প্রপারলি গলছে কিনা এটা দেখতে হবে। ভালো করে বিট করে ফোমটা রেডি করতে হবে। আমাদের ফোমটা ঠিক মতো হয়েছে কিনা আমরা এটা বুঝবো যে কীভাবে, এটা যখন রিবনের মতো পড়বে তখন আমরা বুঝবো যে আমাদের ফোমটা হয়ে গেছে। এখন আমরা এখানে মিক্স করব 2 টেবিল চামচ তেল। আর যেহেতু আমরা এটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানাচ্ছি, এজন্য দিব যে হচ্ছে ভ্যানিলা এসেন্স।
তেল হচ্ছে কতটুকু, 2 টেবিল চামচ। আর যাবে হচ্ছে 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলার পরিবর্তে যে কোনো এসেন্স দিয়ে ওই ফ্লেভারে কেক তৈরি করতে পারবেন। দিয়ে আমরা জাস্ট অল্প একটু বিট করব 30 সেকেন্ডের মতো। কাজ শেষ এখানে। এখন আমরা শুকনো উপকরণ মেশাবো। আমাদের ময়দা লাগবে হচ্ছে 1/2 কাপ। আর সবসময় শুকনো উপকরণ মেশানোর সময় আমরা একটু চেলে মেশাবো। বেকিং পাউডার হচ্ছে 1/2 চা চামচ। আর টেস্টের জন্য আমরা মেশাবো হচ্ছে গুঁড়া দুধ। এটা হচ্ছে অপশনাল বিষয়, এটা দিলে হচ্ছে আপনার টেস্ট বাড়বে, না দিলেও সমস্যা নেই। 2 চা চামচ, এটা 1/2 চা চামচ, এজন্য আমি 4 বার দিয়েছি এটা দিয়ে। এরপর আমরা এই যে বিটারে কাটাটা আছে এটা দিয়ে আলতো হাতে মিক্স করবো, যাতে আমাদের ওভার মিক্স না হয়ে যায়। ফোল্ড করে করে মেশাতে হবে। তারপর আমরা স্প্যাচুলা দিয়ে একটু ওলটপালট করে দেখবো যে আমাদের কোনো শুকনো উপকরণ রয়ে গেছে কিনা। এখানে একটা 6 ইঞ্চি প্যানের মধ্যে আমরা বেকিং পেপার দিয়ে রাখছি, এটার মধ্যে ঢেলে দিব। দেওয়ার পর একটু কী করবো, আমরা ট্যাপ করবো এরকম করে। তো ননস্টিকের কড়াই নিব, সেখানে একটা স্ট্যান্ড দিব। স্ট্যান্ড দিয়ে এটার ঢাকনাটার মধ্যে একটা কাগজের লাগিয়ে দিব, ছিদ্রটা বন্ধ করে দিব আর কি। এটা আমরা এখন দিব কোথায়, চুলায়। এটা কোথায় দিব, চুলায়। যেহেতু সময় এখনো হয় নাই, তারপরও দেখানোর জন্য দিয়ে ফেলতে হচ্ছে। হ্যাঁ, 5 থেকে 7 মিনিট আমরা প্রিহিট করে তারপর হচ্ছে চুলায় দিব। আমাদের কেকটা হয়ে গেছে, আমরা ফ্রস্টিং করে ফেলছি। এটা একটা থিম কেক ছিল, ওদের ছোটো একটু কাজ আছে, ওগুলোটা আমি বসাই দিচ্ছি। আমার হাত কাঁপতেছে, এই জায়গায় ভি বসাই দিছে।
যাদের বিয়ে শাদী হয়ে গেছে তাদের গেম ওভার। এটা ওরকম একটা কেক ছিল আর কি। আমার ওখানে একটু সুগার বলে এটা দাও তো, একটু সাদা ভিতরে সাদা বল যেগুলো, সুগার বল যেগুলো আছে সেগুলো। হ্যাঁ, বড় একটা আছে, একটু দাও। এগুলো খাওয়া যায়। শুধুমাত্র এই স্টিকারটা ছাড়া বাকি আর সবগুলো কিন্তু খাওয়া যাবে। এই যে এটা ফন্ডেন্ট দিয়ে রেডি করছি আমি, করে আগে রেখে দিছি। এই ধরনের আরও বিভিন্ন ধরনের সুগার বল থাকে, যেমন গোল্ডেন কালার, সিলভার কালার। আমার স্টিকার একটা দাও তো ওখান থেকে। বুঝতে